আমাদের দাবি দেওয়া অনেকগুলো দাবি না, আমাদের দাবি মূলত একটাই। এটা দাবি বলেন অথবা অনুরোধ যেটাই বলেন, সেটা হচ্ছে যে আমরা যারা 43তম বিসিএসে 227 জন যারা কেডার বঞ্চিত হয়েছি দ্বিতীয় গেজেট থেকে, আমাদেরকে যেন খুব দ্রুত অর্থাৎ ঈদের আগেই যেন আমাদেরকে গেজেট দিয়ে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যেন হাসি খুশিভাবে এবং আনন্দের সাথে যেন ঈদটা উদযাপন করতে পারি। এটাই মূলত আমাদের দাবি বা আমাদের চাওয়া, যেটাই বলি না কেন আমরা। এবং এই প্রত্যাশাকে সামনে নিয়েই আমরা মূলত আজকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর এই যে শান্তিপূর্ণ যে পদযাত্রা সেটাই অংশগ্রহণ করছি এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দিব। কেননা আমরা গতকাল আপনারা জানেন যে আমাদের একটা শান্তিপূর্ণ পদযাত্রা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর, এবং সেখানে আমাদের একটা প্রতিনিধি টিম সচিবালয়ে যায় এবং মাননীয় সিনিয়র সচিব মহোদয় জনপ্রশাসন উনি আমাদেরকে কথা বলেছেন যে ওনারা একটা ফাইল জানুয়ারি মাসের 19 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়েছেন। সেই ফাইল এখন পর্যন্ত সেই ফাইলের কোনো অগ্রগতি আমরা দেখিনি। মূলত এই এটাকে ত্বরান্বিত করা এবং ঈদের আগেই যেন আমাদের গেজেটটা দেওয়া হয়, এটাকে অবহিত করার জন্যই আমরা মূলত আজকের এই শান্তিপূর্ণ পদযাত্রায় অংশগ্রহণ করছি। এবং আমরা আশাবাদ ব্যক্ত করতেছি আমাদেরকে রাষ্ট্র আমাদের সাথে ন্যায় বিচার করবেন এবং এই রাষ্ট্রের এখন যিনি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাদের এই বিষয়টাকে অতি দ্রুত মানবিক দিক থেকে বিবেচনা করে আমাদেরকে গ্যাজেট দিবেন এবং আমরা এই গ্যাজেট নিয়ে যেন ঈদ আনন্দ পরিবারের সাথে সুন্দরভাবে করতে পারি। সংখ্যাটা স্যার 5 জনের আরো কয়েকটা বেশি হয় কিনা দেওয়া যায় কিনা? স্যার আমরা তো আসলে আপনারা সবই জানেন স্যার, গতকালকে আমরা গিয়েছিলাম স্যার, আমরা আমাদের প্রতিনিধিত্ব জেনেছিল যে আমাদের জনপ্রশাসন থেকে একটা সামিটি পাঠিয়ে দেওয়া হয়েছে, জনপ্রশাসন থেকে সেটা 19শে জানুয়ারি পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরও কেন যেতে পারি না? এটা তো আমাদের অধিকার, আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা করতেছি না, আমরা কেবল আমাদের অধিকারটুকু দাবি তো জানাতেই পারি, এটা আমাদের অধিকার, এই অধিকার চাওয়াটাও একটা অধিকার আমাদের, সেই কারণে এসেছি স্যার। এবং এই বিষয়ে আপনাদেরও সহযোগিতা চাই স্যার। আর আমাদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকলে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হবে না, কিছুই হবে না স্যার। তবে স্যার সংখ্যাটা স্যার আসলে একদম আপনি এটা আমি বলি, এটা 2 জন ছিল, তারপর আমরা বিবেচনা করে 5 জনকে আনতে হবে নিয়ে কোথাও যাওয়ার কোনো আইন আরো বেশি জানেন এবার প্রশাসন নিয়ে কোনো কার্যালয়গুলো যা আমাদের কার্যালয় কেন অন্য কোনো কার্যালয় যদি যাওয়া যায়, ঠিক আছে, এটা আনলফুল অ্যাক্টিভিটি হয়ে যায়। আমাদের আরেকটু মিডিয়া আছে আমার সারা বাংলাদেশ। আপনাদের প্রক্রিয়াটা কমপ্লিট হবে এবং আমরা রেডি করে আপনাদের যত দ্রুত প্রদান করতে আপনারা পারেন সে বিষয়ে আমরা বন্ধ রাখবো। এবং আমরা আমাদের
কথা বলেন করে চলে গেছিল মানে একটা জরুরি ফাইল কি করে স্যার মার্চ মাসে 30 তারিখ হয়ে যায় এখন পর্যন্ত দেখা যায় কেন স্যার আচ্ছা আমরা রাস্তার এক পাশে স্যার আমাদের বলেছেন আমাদের 5 জন প্রতিনিধি আমরা ভিতরে যাবো শাকিল ভাই এটা মিডিয়াতে বলছিলাম যেটা এদিকে বলতে আসলে ঠিক আছে এখন তারপরে আমাদের বলেন যে আপনারা এখানে আসবেন আপনারা যে দেখা করেছেন আপনার দাবি জানিয়েছেন সেটা অফিসিয়াল এখন আপনারা আবার যাবেন এটা আমরা তো 5 দিনের বেশি এলাও করবো না আপনারাই মতো করে যেতে হবে ঠিক আছে স্যার ঠিক আছে এই সাইডে রাস্তার মাঝে দাঁড়িয়েছি একটাই এটা আমি বলে গতকালের যে বিষয়টা আছে স্যার আমরা কোনো ব্যারিকেড দিব না স্যার আমরা এক পাশে দাঁড়াবো আমরা কেন আমাদের কোনো কাজও না এটা আপনার বুঝতে হবে যে কোনো দপ্তরে সচিবালয় প্রবেশের কিংবা আপনার আমাদের কাজের যে প্রবেশ করা কিন্তু আমাদের কাজ না আমাদের কাজ হলো আমাদের ঠেকিয়ে দেওয়া ঠিক আছে এইটা দেখা করে দেওয়া এই কিন্তু আমাদের কাজ না তারপরে একটা আমাদের বাড়ি আমাদের কাজে আমাদের প্রতিনিধি টিম সেখানে যে যদি আমাদের দেখা করতে না দেয় সেক্ষেত্রে কিন্তু স্যার আমরা আবার মুখ করবো স্যার তাছাড়া কিন্তু আমাদের আর করার কিছু নাই আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এখানে আসছি স্যার আমরা সব কিছু বিসর্জন দিয়ে যাচ্ছি আমাদের এখন একটাই আছে স্যার আমাদের গ্যাজেট লাগবে আমরা 3 মাস ধরে অপেক্ষা করতেছি স্যার আমরা 4 বছর ধরে পরীক্ষা দিয়েছি 4 বছরের পরীক্ষার ফল যদি আমরা না ভোগ করতে পারি স্যার আমাদের আমি পাঁচজন সর্বোচ্চ যাবে ওরা ওদের মতো করে দেখা করুন আচ্ছা শোনো তোমাদের মনে অনেকে কথা বলতেছে মেসেজ দিচ্ছে বা কথা চেষ্টা করতেছে আচ্ছা ট্রাই করে তোদের আমি কথা বলছি তোমরা দুজন চলে যাবো পাঁচজন যাও আচ্ছা ঠিক আছে এখানে তোমরা চলে যাও 4 নম্বর গেটে যাবো 4 নম্বর গেটে যাবো আর এমনি তো কমিউনিকেশন মনে হচ্ছে মেসেজ দিয়ে দেবো তো ওখানে পৌঁছার পরে যে আমরা চলে আসছি আমি বলি 5 জন তোমরা চলে যাও কথা হচ্ছে কথা বলছি তোমরা ওখানে গিয়ে মেসেজ দেবে অফিসিয়ালি এটা ইয়ে করা হচ্ছে বলা হচ্ছে 4 নম্বর গেটে যাবো বাকি সাইড হয়ে তোমরা এখানে কাউরে দেওয়া হয় না ঠিক আছে এটা একেবারে বিশুদ্ধ এখানে কেউ নিয়ে যাবে তোমরা চলে যাবে করে কোথায় 4 নম্বর গেটে যাবো যাওয়ার আগে ওখানে প্রচার করে একটা মেসেজ দিয়ে দেবো আচ্ছা